পেঁয়াজ কলি দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদমই জমে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি, দুটো ডিম আর একটা আলু নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কলি আর আলুটাকে খুব ভালোভাবে আমি কেটে নেব। তো সবগুলো আমি এখানে কেটে নিয়েছি। আলুগুলোকে দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কলিগুলোকেও একইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এখন এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দেব। তো ডিমটাকে দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না। কিছুটা টাইম পর যখন দেখব ডিমটা এরকম চারধার দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন ডিমটাকে খুন্তি দিয়ে একটু এইভাবে সাইড করে নেব। নেওয়ার পর দেখুন কাঁচা যে অংশটা আছে ডিমের, সেটা কিন্তু আবারও তেলের উপর চলে যাচ্ছে। তো তারপরে আবারও যখনই একটু ভাজা হয়ে যাবে, ঠিক একইভাবে আমি এইভাবে ভাজা ডিমগুলোকে সাইড করে নেব, আর ডিমের কাঁচা অংশগুলো তেলের মধ্যে চলে যাবে। তো এইভাবে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নেব ডিমগুলোকে। আর এই যে দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নিয়েছি। আবারও কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে একটু লাল লালভাবে ভেজে নেব। আর এই যে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে সরিয়ে রাখবো। আর কড়ার মধ্যে যেটুকুনি তেল রয়েছে তার মধ্যে আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না। তো তেলের মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো নুন বা হলুদ দেবো না। নুন দিলে কিন্তু পেঁয়াজ কলি থেকে জল ছেড়ে দিলে পেঁয়াজ কলিগুলোর রঙ পাল্টে যাবে ভাজার সময়। তো পেঁয়াজ কলিগুলো ততক্ষণ ভাজা হতে থাক, আর আমি এই দিকে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে একটা মিক্সার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে মিক্সির ঢাকনাটা বন্ধ করে খুব ভালোভাবে এটাকে একটা পেস্ট করে নেব। আর এই যে দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। তো মশলাটা আমি ঠিক এই রকমভাবে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন খুব বেশি মিহি করার কোনো দরকার নেই। আর পেঁয়াজ কলিগুলোকে দেখে নিচ্ছি। তো পেঁয়াজ কলিগুলো কিন্তু আমার ভাজা একদমই হয়ে গেছে। এর বেশি আমি আর ভাজবো না। এর থেকে বেশি কিন্তু পেঁয়াজ কলিগুলো ভাজলে এর রঙটা পাল্টে যাবে। তো এইরকম সবুজ রঙ আর থাকবে না। এখন পেঁয়াজ কলিগুলোকে নামিয়ে নেব। এখন কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, কালো জিরে আর অল্প একটু মৌরি। আমি কিন্তু এখানে সবগুলোই হাফ চামচ করে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব তেলের সাথে। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, মিক্সিটাকে ধুয়ে। তো জলটা দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। প্রায় 5 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দেয়। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এই পেঁয়াজ কলি রান্নার স্বাদ বেড়ে যাবে। তো এই যে দেখুন মশলাটা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এই মশলার সাথে আলুগুলোকেও প্রায় 2 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব।
আলুটা দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজকলি আর ভেজে রাখা ডিম। এগুলো দিয়েও খুব ভালোভাবে 1 মিনিট মতো কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সবগুলো একসাথে। আর এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেব না, যেহেতু আমি এটা একদমই গ্রেভি গ্রেভি করব। তো অল্প একটু জল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই গায়ে গায়ে হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। সবগুলো একসঙ্গে দেওয়ার পর আরও একবার তরকারিটার সাথে মিশিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আজকে ডিম দিয়ে পেঁয়াজকলির তরকারি। ভাত হোক বা রুটি পরোটা, সব কিছুর সঙ্গে তো জাস্ট জমে যাবে। তাহলে দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল এই রকমই ধোঁয়াটা সুস্বাদু একটা তরকারি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।